লাগছে, তাই না? তার মানে আমাদের স্কিন কিন্তু জীবিত, তাকে খাবার দাবার দিতে হবে। আমরা যদি সঠিক নিউট্রিশন দিই তাহলে কিন্তু আমাদের স্কিন কি হবে না, হেলদি হবে। আচ্ছা, হেলদি স্কিন মানে কি বোঝায় জানা আছে? হেলদি স্কিন মানে কি বোঝায়? হেলদি স্কিন মানে দেখবে আমরা ছোটবেলায় অনেকেই না ওই জল ভরা বেলুন দিয়ে খেলতাম, তাই না? হার্ড হয়ে যায়। আর জল ভরা বেলুনটা কিন্তু খুব সফট হয়। যদি আমাদের স্কিনে সঠিক ময়েশ্চার থাকে তাহলে হয়ে যায়। সেকেন্ড কি, স্কিনটা না একদম মানে কি বলবো, স্মুথ, একদম স্মুথ হয় হেলদি স্কিন। আর থার্ড হচ্ছে যে স্কিনের ইলাস্টিসিটি খুব ভালো থাকবে, একদম টান টান থাকবে, এবং স্কিনে না একটা রোজি গ্লো আসবে, মানে একটা পিঙ্ক পিঙ্ক একটা আভা বেরোবে। এরকম আমরা চাই আমাদের স্কিনে এরকম এসব গুলো আসুক, চাই তো? অর্থাৎ আমরা চাই কি আমাদের স্কিনটা অনেক বেশি হেলদি হোক। তো হেলদি করতে গেলে কি করতে হবে? অবশ্যই নিউট্রিশন দরকার। তো আজকে স্কিন নিউট্রিশন নিয়ে এমন একজনকে ডাকবো যে খুবই মানে আমাদের সকলের আদরের এবং একদম ইয়াং, নেক্সট মানে ফিউচার আমাদের লেডি লিডার। তো প্লিজ হেল্প মি ওয়েলকাম শ্রেষ্ঠা চক্রবর্তী। প্রথমে গুড ইভিনিং সবাইকে। আমি শ্রেষ্ঠা চক্রবর্তী এবং আজকে আমি স্কিন নিউট্রিশন সম্পর্কে এতক্ষণ আমরা স্কিন কেয়ার সম্পর্কে শুনলাম যে স্কিনকে কিভাবে আমরা ভালো রাখবো, ক্লিন করবো এবং স্কিনকে কিভাবে খাবার দিই। কিন্তু ব্যালেন্স ডায়েট কেন ইউজ করি? কেন এই ব্যালেন্স ডায়েটটা যদি প্রপারলি আমরা না পাই তাহলে কিন্তু আমাদের শরীর ভালো থাকবে না, বিভিন্ন লাইফস্টাইল ডিজিজ হবে এবং আমরা অসুস্থ হব। ঠিক সেরকম স্কিন কেয়ার করার সাথে স্কিন নিউট্রিশনটা কিন্তু সমানভাবে প্রয়োজনীয়। শুধু খাবার দিলে হবে না, প্রপার নিউট্রিয়েন্টস দিতে হবে। এই কথাটা ভেবেই আর্টিস্ট্রি একটা নতুন রেঞ্জ লঞ্চ করেছে, যেটার নাম হচ্ছে কি আর্টিস্ট্রি স্কিন কেয়ার ব্যালেন্সিং এন্ড হাইড্রেটিং সলিউশনস। এটা কিন্তু আমাদের অয়েলি স্কিন এবং আমাদের ড্রাই স্কিন দুটোর জন্যই বার করা হয়েছে। অ্যাবাভ 18 সবাই এই প্রোডাক্টগুলোকে ইউজ করতে পারে। আমাদের স্কিন যে অ্যাবাভ 18 ন্যাচারালি যে প্রবলেমস গুলো হয় সেগুলো কিন্তু মেইন কারণই হচ্ছে গিয়ে হরমোনাল চেঞ্জ এবং এজ একটা ফ্যাক্টর তো অবশ্যই প্লে করছে। এবং আমরা যখনই বাইরে যাচ্ছি আফটার 18 ইয়ার্স পড়াশোনার কারণে এবং চাকরির কারণে এখনকার দিনে ম্যাক্সিমাম মেয়েরাই বাইরে যাচ্ছে, তো তার জন্য তাদের যে মুখের স্কিনটা আছে সেটা প্রচন্ড ভাবে সানের দিকে এক্সপোজ থাকছে এবং পলিউশনস এর দিকে এক্সপোজ থাকছে, যার ফলে কি হচ্ছে আমাদের স্কিনটা খুব তাড়াতাড়ি ওর ইলাস্টিসিটি, ফার্মনেস বলুন কি ওর গ্লো বলুন লুজ করে যাচ্ছে, যে ন্যাচারাল গ্লোটা, যার জন্য আমাদেরকে বাইরে থেকে কসমেটিক্স ইউজ করতে হচ্ছে। কসমেটিক্স ইউজ করে আমাদেরকে গ্লো আনতে হচ্ছে, কিন্তু সেটার বদলে যদি আমরা একটা রেগুলার স্কিন কেয়ার করি এবং যদি আমরা স্কিনকে নিউট্রিশন দিই তাহলে কিন্তু আমরা সেই গ্লোটা ন্যাচারালি পেয়ে যাবো, যেটার জন্য কিন্তু আমাদেরকে বাইরে থেকে আলাদা করে কোনো কসমেটিক্স ইউজ করতে হবে না। তো সেটা কিন্তু আরো ভালো হয়ে যাবে। তো সেটার জন্যই আজকে আমি সেই প্রোডাক্টস গুলো বলবো। এবং বেসিক স্কিন কেয়ারে আমরা শুনলাম যে সিডি ক্লিনজার, টোনিং, ময়েশ্চারাইজিং কতটা ইম্পর্টেন্ট। তো সেরকমই আমাদের স্কিন নিউট্রিশন ব্যালেন্সিং এবং হাইড্রেটিং দুটোর জন্যই ক্লিনজার, ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং এর জন্য ক্লিনজার, টোনার এবং ময়েশ্চারাইজার আছে। প্রথমে আমি শুরু করবো যেটা দিয়ে, সেটা হচ্ছে কি ক্লিনজার। আমাদের যে ব্যালেন্সিং সলিউশন সেটটা আছে সেটা হচ্ছে কি টোটালি ফর অয়েলি স্কিন, যাদের যাদের পোরস ভিজিবল আছে, প্যাচেস ভিজিবল আছে আফটার 18, যাদের যাদের খুব পিম্পলস এর প্রবলেম হয় তারা তারা ব্যালেন্সিং সেটটা ইউজ করতে পারবে। এবং যাদের যাদের ফাইন লাইনস দেখা দিচ্ছে, খুব রাফনেস আছে, ইভেন টোন স্কিন না, তারা তারা আমরা হাইড্রেটিং সেটটা ব্যবহার করবো। প্রথমে চলে আসবো ব্যালেন্সিং। ব্যালেন্সিং এ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি ব্যালেন্সিং জেলি ক্লিনজার এবং হাইড্রেটিং মোজেক। ব্যালেন্সিং জেলি ক্লিনজারটা কি হচ্ছে, জেলি কথাটা শুনে অয়েলি স্কিনের পিপলরা খুব ভাবে যে এটা হয়তো একটা খুব স্যাচুরেটেড ভাব দেবে, একটা খুব জেলিনেস থেকে যাবে স্কিনের মধ্যে,
কিন্তু সেটা কিন্তু থাকবে না। আমরা যখনই এটাকে স্কিনে অ্যাপ্লাই করব তখনই আমরা দেখবো এটা একটা খুব সুদিং ল্যাদার দিচ্ছে, যেটা আমাদের স্কিনটাকে খুব কাম করে দিচ্ছে এবং খুব ইরিটেশন ফ্রি করে দিচ্ছে এবং একটা শাইন ফ্রি লুক দিচ্ছে। এটা কিন্তু কোনো শাইন খুব তাড়াতাড়ি ডিহাইড্রেট হয়ে যায়, জল দিলে খুব তাড়াতাড়ি টেনে নেয়। কিন্তু এই ময়েশ্চারাইজার, কিন্তু এই যে আমরা ক্লিনজারটা ব্যবহার করব সেটা কিন্তু আমাদের স্কিনটাকে ময়েশ্চারাইজ, সেটা কিন্তু আমাদের স্কিনটাকে ড্রাই করে দেবে না, সঙ্গে সঙ্গে কিন্তু এটা শুষে যাবে না আমাদের স্কিনে, আমাদের স্কিনটা কিন্তু খুব ইরিটেটেড ফিল হবে না, একটু খুব কামনেস থাকে। এবং এই দুটো ক্লিনজারই PM 2.5 পলিউটেন্টটা আমাদের স্কিন থেকে বার করে দিচ্ছে। PM 2.5 এ যদি আমরা একটু রিসার্চ করি আমরা জানতে পারবো যে এই পলিউটেন্টটা কিন্তু অ্যাस्थমা কজ করছে, ব্রঙ্কাইটিস কজ করছে এবং আমাদের নানা রকম শরীরের রোগও কজ করছে, এমনকি এটা ক্যান্সারও কজ করতে পারে। তো এই পলিউটেন্টস গুলো কিন্তু আমাদের স্কিনেই অনেকভাবে এফেক্ট করে। তো আমাদের এই ক্লিনজারটা কিন্তু আমাদের সেই যে PM 2.5 পলিউটেন্ট আছে সেটাকে বার করে দিচ্ছে আমাদের স্কিন থেকে। এবং এটার মধ্যে যেটা আছে হোয়াইট জিয়া লিপোসাম, সেটা আমাদের যে স্কিনের ন্যাচারাল ময়েশ্চারটা সেটা ভীষণভাবে লক করছে। আমরা তো সবাই চাই যে ন্যাচারালি জিনিসটা ভালো থাকুক, কেউ চাই না যে খুব আর্টিফিশিয়াল ইউজ করে আমরা ভালো থাকি। তাই জন্যে আমাদের যে ন্যাচারাল ময়েশ্চারটা সেটা লক করা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা এখানে যে হোয়াইট জিয়া লিপোসাম আছে দুটোতেই আছে আমাদের ব্যালেন্সিং ও হাইড্রেটিং, যেটা এটাকে লক যেগুলো স্কিনে আছে সেগুলোকে রিমুভ করে দিচ্ছে। ব্যালেন্সিং এ যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে অ্যালোভেরা, যেটা আমাদের স্কিনটাকে অয়েলিনেসটাকে তো দূর করছে আমাদের স্কিন থেকে, তারপরে একটা শাইন ফ্রি লুক দিচ্ছে। এবং যেটা আমাদের হাইড্রেটিং এ আছে সেটা হচ্ছে কি আমাদের শিশোপেরিলা, যেটা আমাদের স্কিনটাকে ময়েশ্চারাইজ করে আমাদের স্কিনটাকে ক্লিন করছে। সেকেন্ড স্টেপে আমরা চলে যাব, সেটা হচ্ছে কি টোনিং। টোনিংটা খুবই ইম্পর্টেন্ট। টোনিং এই কারণে ইম্পর্টেন্ট, আমরা যখনই ক্লিন করি আমাদের স্কিনকে আফটার ইউজিং ক্লিনজার, আমাদের পোরস গুলো একটুখানি ওপেন হয়ে যায়, যাতে ডার্ট গুলো, যতই ময়লা থাকুক আমাদের স্কিনে, সেটা খুব ভালোভাবে বেরিয়ে যেতে পারে। কিন্তু সেগুলো আমরা যদি এবার ভাবি যে ক্লিনজিং এর পর ডাইরেক্ট ময়েশ্চারাইজিং করবো, তাহলে কিন্তু সেই ময়েশ্চারাইজারের সাথে সাথে আমাদের আবার সেই ডার্ট গুলো ফেরত চলে যাচ্ছে, কেন কি পোরস গুলো বড় থেকে যাচ্ছে। তাই জন্য কি ক্লিনজিং এর পর সেই পোরস গুলোকে আমাদেরকে নরমাল সাইজে আনতে হবে, নরমাল সাইজে না আনলে কিন্তু হবে। নরমাল সাইজে আনার জন্য টোনিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের ব্যালেন্সিং এ ফ্রেশ শেক টোনার আছে এবং হাইড্রেটিং এ টোনার আছে, স্মুথিং টোনার আছে। যে ব্যালেন্সিং যে টোনারটা আছে, আমাদের অয়েলি স্কিনে যে এক্সেস অয়েলের প্রবলেমটা থাকে, যে ডার্টের প্রবলেমটা থাকে, আমরা ক্লিনজিং এর পর অনেক সময় দেখতে পারি যে কিছুটা অয়েল হয়তো রয়ে গেছে, কিছুটা ডার্ট কাজটাই করছে। তো তবে অয়েলটাকে বার করে ভালোভাবে ডার্ট গুলোকে বার, তার জন্য কি আমাদের কি হচ্ছে আরো বলে একটা জিনিস আছে, যেটা আমাদের যে ন্যাচারাল অয়েলটা সেটাকে তো মেনটেন করছে, কিন্তু তারপরেও আমাদের স্কিনটাকে একটা ম্যাট দিচ্ছে এবং একটা ইরিটেশন ফিল করছে। যেটা মেন এটার মধ্যে আছে সেটা হচ্ছে কি প্রিবায়োটিক্স, যেটা আমাদের 5 স্কিন ব্যারিয়ার সিস্টেমটাকে সাপোর্ট করছে। 5 স্কিন ব্যারিয়ার সিস্টেম কি? প্রথমেই আমাদের 5টা ব্যারিয়ার সাপোর্ট খুব দরকার আমাদের স্কিনের। প্রথমটা হচ্ছে কি ডিফেন্স ব্যারিয়ার। ডিফেন্স ব্যারিয়ার হচ্ছে কি আমাদের স্কিনটাকে ক্লিন করা, কাম করা, সেটা কিন্তু খুব দরকার আমাদের স্কিনে। দ্বিতীয় হচ্ছে কি মাইক্রোবায়োম, আমাদের স্কিনের যে ন্যাচারাল মাইক্রো অর্গানিজমস গুলো আছে সেগুলো হেলদি রাখতে হবে, না তো সেগুলো যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু যেটা হচ্ছে সেটা থেকে ব্যারিয়ার, যেটা বললাম আমি, ফার্মনেস এবং ইলাস্টিসিটি, রেজিলিয়েন্স আমাদের স্কিনটাকে খুব ধরে রাখতে হবে। থার্ড হচ্ছে কি যে ব্যারিয়ারটা সেটা হচ্ছে কি ময়েশ্চারাইজার ব্যারিয়ার, আমাদের স্কিনের ন্যাচারাল ময়েশ্চারাইজারটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। এবং এনভায়রনমেন্টাল ব্যারিয়ার, এই যে ইউভি রেজ আছে, ইউভিএ, ইউভিবি, যেগুলো থেকে আমাদেরকে নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে। তো টোনারটা, তো
টোনিং কিন্তু এই প্রিবায়োটিক টোনারের মধ্যে যে প্রিবায়োটিক্সটা আছে ওটা কিন্তু এই সবকটা জিনিসই করছে। যে হাইড্রেটিং টোনারটা আছে এটার মধ্যে তো এই সবকিছু আছে, তারপর এটার মধ্যে লিকোরাইজ বলে আরেকটা এক্সট্রা জিনিস আছে যেটা আমাদের স্কিনের যে ন্যাচারাল হাইড্রেশনটা সেটা বজায় রাখে এবং ডিহাইড্রেশন হতে কিন্তু খুব একটা সঙ্গে সঙ্গে কিন্তু ডিহাইড্রেট হয়ে যায় না আমাদের স্কিনে কিন্তু যে ন্যাচারাল হাইড্রেশনটা সেটা বজায়। থার্ড আমরা চলে আসছি হচ্ছে গিয়ে ময়শ্চারাইজিং, যেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের ব্যালেন্সিং ডে লোশন SPF 30 এবং আমাদের হাইড্রেটিং SPF 30 ডে লোশন। SPF 30 আছে মানে আমরা বুঝতে পারছি যে এটা আমাদেরকে UVA UVB থেকে প্রোটেক্ট করবে, এটা এবং এটার মধ্যেও PAA আছে যেটা আমাদেরকে আরো বাইরের আরো অনেক পলিউশনস থেকে প্রোটেক্ট করবে। এবং তাহলে কি হচ্ছে, এই যদি আমরা এটাকে ইউজ করি তাহলে কিন্তু আমাদেরকে আলাদা করে কোনো সানস্ক্রিন ইউজ করতে হচ্ছে। সানস্ক্রিন আমরা ডাইরেক্টলি একটা লোশন থেকে এটা পেয়ে যাচ্ছি। তো এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে নিউট্রিলাইট গ্রোন পমেগ্রানেট এক্সট্রাক্ট। যে আমরা এতক্ষণ বললাম, প্রথমেই বলেছিলাম যে এটা নিউট্রিয়েন্ট তো দরকার। এক্সট্রাক্টটা কি করছে, আমাদের স্কিনের যে PM2.5 PM10 যে পলিউটেন্টস গুলো আছে সেইগুলোর থেকে প্রোটেক্ট করছে এবং আমাদের স্কিনকে খুব স্মুথ রাখছে এবং ইরিটেশন ফ্রি রাখছে। এবং এটার মধ্যে নিউট্রিলাইট স্কিন কেয়ার কমপ্লেক্স আছে যেটা আমাদের স্কিনের যে ইউথফুল লুকটা আছে সেটাকে 200% অবধি প্রিজার্ভ করছে। তার মানে আমরা ন্যাচারালি কিন্তু একটা খুব ইয়াং এজ লুক পেয়ে যাচ্ছি এটা থেকে। এবং এটার মধ্যে যে ব্যালেন্সিং যে সলিউশন সেটটা আছে এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে কার্নোসিন, যেটার ফলে আমরা ইনফ্রারেড লাইট থেকে আমাদেরকে প্রোটেক্ট করছে। এবং আরো আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে রেড অ্যালগির মতো জিনিস যেটা আমাদের ন্যাচারাল যে হাইড্রেশনটা অয়েলটাকে ব্যালেন্সে রাখে, বেশি অয়েল আমাদেরকে বেরোতে দিচ্ছে। এটা হলো কি আমাদের মুখের স্কিন। কিন্তু আমরা সবাই জানি, আগে শুনলাম যে আমাদের যে আইয়ের স্কিনটা হয় সেটা কিন্তু আমাদের মুখের স্কিনের থেকে আরো বেশি পাতলা, তাহলে সেটা কিন্তু আমাদেরকে আরো বেশি একটুখানি কেয়ারফুল থাকতে হবে। তাহলে কিন্তু আমরা বাইরে যাই আমরা দেখতে পাই যে আমরা আইশ্যাডো, আইলাইনার, মাস্কারা সবকিছু কিন্তু আইয়ের উপরই বেশি বেশি করে লাগাচ্ছি, একটা আই কন্ট্যাক্ট সবার আগে। তো আইটা যদি আমাদের ব্রাইট না থাকে, যদি ডাল হয়ে যায়, ডার্ক সার্কেলস হয়ে যায়, তাহলে কিন্তু আমরা অতটা অ্যাট্রাকটিভ হতে পারি না। তো আইটাকে যাতে সুস্থ রাখে এবং হেলদি রাখে সেটার জন্য হাইড্রেটিং আই ক্রিম আছে যেটা আমাদের অয়েলি স্কিন এবং ড্রাই স্কিন দুজনেই ইউজ করতে পারে। এটার মধ্যে যেটা এক্সট্রা আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এটার মধ্যে আছে হচ্ছে কি অপটিক্যাল ডিফিউজার, যেটা আমাদের স্কিনের যে ন্যাচারাল ব্রাইটনেসটা থাকে সেটাকে বজায় রাখে। এবং এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে এবং এটার মধ্যে আমরা যেটা এক্সট্রা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে কি ডার্ক সার্কেলসটা আমাদের স্কিনে কমিয়ে দেয়। তো এটাই আমাদের স্কিনটাকে, তো ন্যাচারালি আমাদের মুখের স্কিনটাকে আরো বেশি হেলদি রাখে। এবার এটা তো আমরা 18 ইয়ার্স এর পর থেকে শুরু করলে আমাদের আর রিঙ্কলস, ফাইন লাইন্স আরো বেশি যে এক্সট্রা প্রবলেম গুলো হয় সেটা হবে না। কিন্তু যাদের ধরুন above 40 অলরেডি, যাদের অলরেডি ফাইন লাইন্স, রিঙ্কলস খুব ভিজিবল, পোরস ভিজিবল, তাদের কিন্তু এটা দিনের স্কিন কেয়ারের সাথে সাথে রাতে রিপেয়ারিংটা খুব ভালোভাবে দরকার। রাতে যদি আমরা রিপেয়ারিং না করি আমাদের স্কিনে তাহলে কিন্তু সেই জিনিসগুলো যাবে। তো সেটার জন্য আর্টিস্ট্রি রিনিউইং এবং ফার্মিং সলিউশন সেটও আমাদেরকে দিচ্ছে। সেই সলিউশন সেটটার মধ্যে আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে রিনিউইং ফোমিং ক্লিনজার। রিনিউইং ফোমিং ক্লিনজারটা কিন্তু খুবই ভালো এবং ন্যাচারালি খুবই একটা হেলদি আমাদেরকে গ্লো দিচ্ছে। এটার মধ্যে এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে কি গ্লিসারিন, যেটা আমাদেরকে ময়শ্চারাইজিং করে আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করে ক্লিন করছে। যার জন্য এটা মাইক্রোবায়োম ফ্রেন্ডলি ফর্মুলা আছে, পিএইচ ডিগ্রেডেবল এবং আরো অনেকটাকে সাহায্য
যে চারটে স্কিন আছে আমাদের, চারটে স্কিন টাইপ এটার মধ্যে যেটা আছে স্কিন আছে যেটা আমাদের স্কিনটাকে রিফাইন করে এবং স্কিনকে আরো বেশি স্মুথ রিনিউইং রিঅ্যাক্টিভেশন ডে লোশন SPF 30 SPF 30 মানে আমাদের স্কিনকে ন্যাচারালি স্কিন সান রেজ থেকে প্রোটেক্ট করছে। এটার মধ্যে যেটা এক্সট্রা স্মুথ স্কিন এবং এটার মধ্যে আছে স্কিন রিপেয়ার কমপ্লেক্স এর মধ্যে আবার আছে এক্সট্রাক্ট যেটা আমাদের স্কিনে সেটা 600% প্রিজার্ভ 600% প্রিজার্ভ করতে পারবো। তারপর যেটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি রিনিউইং রিঅ্যাক্টিভেশন ক্রিম। রিনিউইং রিঅ্যাক্টিভেশন ক্রিমটা কিন্তু একদমই রাত্রের ক্রিম, যেটা আমরা রাত্রিবেলা শোয়ার আগে লাগাবো। এটা কিন্তু মেইনলি আমাদের স্কিনের সেলগুলোকে রিপেয়ার, এটাই কিন্তু আমাদের স্কিনের সেলের রিপেয়ারিং এর কাজটা। এটা কি করবে, এটা আমাদের যে আনইভেন স্কিন টোনটা আছে সেটাকে ঠিক করবে, আমাদের যে পোর সেইগুলোকে কমাবে, আমাদের এদের সাথে সাথে যে প্রবলেম গুলো দেখা যায় অয়েলি স্কিনের, যে পিম্পলস হয়, এটাতে হাইলুরনিক অ্যাসিড আছে, এটাকে ন্যাচারালি ময়েশ্চারটা রিটেইন করতে সাহায্য করে। আছে যেটা আমাদের যে স্কিন ব্যারিয়ারটা, যেটা অলরেডি প্রিবায়োটিক্স প্রোটেক্ট করছে, সেটা আরো বেশি করে প্রোটেক্ট করতে সাহায্য, যাতে আমাদের যে যে স্কিনটা হয়ে যায় সেটা আরো প্রথমত ভালো হবে এবং আরো বেশি ইয়াঙ্গার। এবং যাদের স্কিনটা আরেকটুখানি বেশি ডিপ রিঙ্কেলস পড়ে আছে, যাদের একটু বেশি ফাইন লাইনস দেখা দিয়েছে, খুবই আনইভেন স্কিন, তারা আমরা ইউজ করবো হচ্ছে কি ফার্মিং লিফটিং আল্ট্রা লিফটিং ক্রিম। ফার্মিং পেপটাইড কি করছে না, আমাদের ফাইন লাইনের অ্যাপিয়ারেন্স সেটা কিন্তু একদমই কম করে, একদমই কম করে। এটা আমাদেরকে একটা খুব হেলদি এবং একটা খুব ফার্ম স্কিন। এবং এটার মধ্যে আছে হচ্ছে গিয়ে সিলভারাইন ফ্রুট, যেটা একটা স্কিন ক্লারিফায়ার হিসেবে কাজ করে, এবং ফ্রুট এক্সট্রাক্ট টু রিস্টোর যে আমাদের যে ডাল হয়ে গেছে স্কিনটা, যে আমাদের গ্লো হারিয়ে গেছে স্কিনের আমাদের এজের সাথে সাথে, সেই গ্লোটাকে আবার ফিরিয়ে আনতে সাহায্য। লাস্ট এটা যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে কি রিনিউইং রিঅ্যাক্টিভেশন ক্রিম। এবার ছোট বয়সে আমরা সবাই খুব কেয়ার মানে আইলাইনার থাইলাইনার সব লাগাই, তো ঠিকই আছে, কিন্তু আজ আমরা যখনই এজ হই আমরা দেখতে পাই যে আমাদের আই এরিয়াতেই কিন্তু সবার আগে রিঙ্কেলস হয়, ফাইন লাইনস হয়, কিংবা পোর্স হয়, ডার্ক সার্কেলস হয়, যাই হয় সেটা কিন্তু আমাদের আই এরিয়াতেই হয়। তাই আমাদের চোখ থেকে কিন্তু অনেকে আমাদের এজ বলে দিতে পারে। তাই জন্য কিন্তু আই ক্রিম খুবই ইম্পর্টেন্ট। আমাদের যে রিনিউইং রিঅ্যাক্টিভেশন আই ক্রিমটা আছে এটার মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে কি ওট এক্সট্রাক্ট, ঠিক আছে, যেটা আমাদের আই এরিয়াটাকে ফার্ম করতে ইউজ করছে। এবং এটার মধ্যে আছে হচ্ছে কি আমাদের যে পেপটাইড আছে, যেটা আমাদের যে আই এর ফোলা ফোলা ভাবটা ঘুম হচ্ছে না বলে আমাদের যে চোখ খুলে যায় মাঝে মাঝে, সেটাকে অনেকটাই কম করতে। রিনিউইং আর বেসিক স্কিন কেয়ার তো করব, তার সাথে সাথে এই দিয়ে যদি আমরা বেসিক স্কিন কেয়ার করি আমরা আরো অনেক অনেক বেটার রেজাল্ট পাবো। সবাই ইউজ করতে পারে, কিন্তু রিনিউ যারা 40 ইয়ার্স অফ দি স্কিনটা একটুখানি বেশি ড্যামেজ হয়ে গেছে, তাহলে ফার্মিং এর এই অনেক 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 বেটার রেজাল্ট। এবং আমাদের যে আর্টিস্টের এই রেঞ্জটা কিন্তু প্রমাণিত হয়েছে যে এটা স্কিন ক্যান্সার থেকে আমাদেরকে প্রোটেক্ট করছে, এটা কিন্তু রিসার্চে। এবং আমরা দেখতেও পেলাম যে এখানে এর ক্লিনজারটা এতটাই ভালো যে PM2.5 যে ভাইরাস হয়, PM10 ভাইরাসটা হয়, সেটা থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট। তো আমরা যদি এই প্রোডাক্টগুলো
ইউজ করি এবং আমরা যদি আরো ভালো হেলদি স্কিন পেতে চাই তাহলে এই প্রোডাক্ট গুলোকে আমরা অবশ্যই ইউজ করবো এবং আরো ভালো আমরা হেলদি স্কিন পাবো। এবং কামিং টু দ্য প্রাইস, আর্টিস্ট্রি হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড এর টপ 5 স্কিন কেয়ার ব্র্যান্ডস এর মধ্যে একটা brand। তো ন্যাচারালি প্রোডাক্টের দাম একটু হাই, কিন্তু আমরা সবাই দামি দামি শাড়ি কিনি, দামি দামি জিনিসপত্র কিনি। কেন কিনি? কেন কি আমাদের সেগুলো ভালো লাগে। তো স্কিন যেটা আমাদের ন্যাচারাল বিউটি দিচ্ছে, তো সেটাকে যদি আমরা একটু ভালো রাখতে চাই তখন তো আমাদেরকে একটুখানি বেশি ভালো জিনিস কিনতেই হবে, যেটার দামটা একটু বেশি হবে। তো আমরা যাতে এখান থেকে পিছিয়ে না পড়ে আমাদেরকে কিন্তু আরো ভাবে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ কি এই রেঞ্জটা খুবই ভালো এবং খুব ভালো রাখবে। সো থ্যাংক ইউ। আমি সরি এই প্রোডাক্টস গুলো, এটা হচ্ছে কি রিনিউইং এর সফটনিং টোনারটা, যেটা আমি বললাম। প্রথমেই দেখা হচ্ছে কি রিনিউইং ফোমিং ক্লিনজারটা, যেটা আমাদের স্কিনটাকে ক্লিয়ার রাখবে এবং আমাদের স্কিনটাকে সমস্ত ভাইরাস থেকে মানে পলিউটেন্টস গুলো আমাদের স্কিন থেকে মুছে দেবে। সেকেন্ড হচ্ছে কি টোনিং এর হেল্প আমি বলেই দিলাম আগে। এবং এটা হচ্ছে কি রিনিউইং এর রিঅ্যাক্টিভেশন ডে লোশন, এটার মধ্যে আপনারা যদি দেখতেই পাচ্ছেন SPF 30 আছে এবং লেখাই আছে UVA UVB প্রোটেকশন দেবে। এটার মধ্যে কিন্তু PA AAA ও আছে, যেটা আমাদের UVA এবং UVB প্রোটেকশনটা দিচ্ছে। এবং এটা হচ্ছে গিয়ে ফার্মিং আল্ট্রা লিফটিং ক্রিমটা, ফার্মিং আল্ট্রা লিফটিং ক্রিম, যেটা আমাদের আরো বেশি ডিপ পিম্পলস হয়ে যাচ্ছে, পোর্স হয়ে যাচ্ছে, সেখান থেকে আমাদেরকে এটা কিন্তু খুব ভালোভাবে সেগুলোকে কমিয়ে। এবং এটা হচ্ছে গিয়ে স্কিন নিউট্রিশনের রিঅ্যাক্টিভেশন আই ক্রিম, এটা আমাদের আইটাকে আরো বেশি সুস্থ রাখছে, কফিনেসটা কমিয়ে দিচ্ছে। এটা তো এই সবকটাই যদি আমরা ইউজ করি তবেই কিন্তু আমরা বেস্ট রেজাল্টটা পাবো। সো থ্যাংক ইউ এন্ড দ্যাটস অল।